ওই বাদশাহ বেরাদার এত বড় জালিম ছিল যে উনি একটা মহল তৈরি করলেন, বাড়ি তৈরি করলেন। এত আলিশান বাড়ি, এত সুন্দর বাড়ি তৈরি করলেন যে সমস্ত এলাকাতে কানুন তৈরি করলেন যে বাদশার এই বাড়িকে কেউ যেন নজর তুলে না দেখে। যদি কেউ বাদশার বাড়িকে নজর তুলে দেখে তাহলে ওকে মৃত্যু গ্রহণ করতে হবে। তো বাদশাহ কানুন করলেন, যদি কেউ বাদশার বাড়িকে তাকিয়ে দেখে তাহলে ওনাকে মৃত্যু গ্রহণ করতে হবে, মানে বাদশাহ ওনাকে কাতল করে দেবে। বেশ কিছুদিন পর নিজের মহল্লার কয়েকজন ব্যক্তি বাদশার বাড়িকে তাকিয়ে দেখলেন, তার কারণে কাতলে মারা গেলেন। এই ভয়ে ভয়ে বাদশার বাড়ির পাশে একজন বয়স্ক বুজুর্গ ছিল ব্রাদার। এই কানুন দেখে ভয় পেয়ে উনি নিজের বাড়ি ছেড়ে একটা মাঠে গিয়ে কুড়িয়া করলেন, আর কুড়িয়ার মাধ্যমে ঢুকে ভিতর থেকে দরওয়াজা বন্ধ করে দিল। ওই কুড়িয়ার আর কোনো গেটই থাকলো না। ওখানে ওই বুজুর্গ আল্লাহ তাআলার জিকির আজকার করে আর থাকে। এইদিকে বাদশার কানুন, যে আমার বাড়িকে তাকিয়ে দেখবে ওনাকে মৃত্যু গ্রহণ করতে হবে। এত বড় জালিম বাদশা ছিল বেরাদার। বেশ কিছু মানুষ বাদশার বাড়িকে দেখার জন্য মারাও গেল। এমন একটা দিন এসেছে যে একজন ব্যক্তি বাদশার মহলের বাইরে, বাড়ির বাইরে ঘোরাফেরা করে আর মহলকে তাকিয়ে তাকিয়ে দেখে। বাদশার বাড়িকে তাকিয়ে তাকিয়ে দেখতেছেন, ওজির দেখলেন যে বাদশার বাড়িকে তাকিয়ে দেখে এই ব্যক্তি আর ঘোরাফেরা করে। বাদশাকে তখন গিয়ে বললেন, বাদশাহ সালামত, বাইরে একজন ব্যক্তি আপনার মহলকে, আপনার বাড়িকে তাকিয়ে দেখে আর ওখানে আবার ঘোরাফেরা করে। বাদশাহ তাজ্জুব হয়ে বলল, ওই ব্যক্তি জানে না যে আমার বাড়িকে যে তাকিয়ে দেখবে ওনাকে মৃত্যু গ্রহণ করতে হবে? তার শর্তেও ওখানে ঘোরাফেরা করে। চাও ওজির, যদি ওই ব্যক্তি ওখানে থাকে ওনাকে কাতল করে দাও, মেরে দাও। ব্রাদার মিল্লাত ইসলামিয়া যখন ওয়াজির গেলেন বাইরে, তো ওই ব্যক্তি ওখানেই ঘুরছে আর বাদশার বাড়িকে তাকিয়ে দেখছে। যখনই ব্রাদার ওয়াজির ওই ব্যক্তিকে কাতল করতে যাবেন, এই ব্যক্তি কিন্তু মারা গেল। যখন ব্রাদার মিল্লাত ইসলামিয়া এই ওয়াজিরের খবর আর একজন ব্যক্তি বাদশার গোলাম যখন খবর দিচ্ছে যে বাদশাহ সালামত, আপনার ওজির তো মারা গেছে, ওই ব্যক্তি তো আপনার ওজিরকে মেরে দিয়েছে। বাদশাহ তাজ্জুব হলো যে এক তো আমার কানুন যে আমার বাড়িকে তাকিয়ে দেখবে ওনাকে মৃত্যু গ্রহণ করতে হবে, আর আমার ওজিরকে মেরে দিয়েছে। ওই ব্যক্তিকে মৃত্যু থেকে ভয় নাই। তখন আবার যেন ওই গোলামকে হুকুম দিলেন, বাদশাহ যাও, যে ওই ব্যক্তির তুমি কাতল করে দাও, গারদান মেরে দাও। ব্রাদার মিল্লাত ইসলামিয়া যখন ওই ব্যক্তিও আসলেন, ওই দ্বিতীয় ব্যক্তিরও যেন
জানখানা কবজ করে নিয়েছেন। যখন বিরাদার মিল্লাত ইসলামিয়া দুইজন ব্যক্তি মারা গেল, বাদশাহ সালামতের কাছে যেন খবর দিলেন। বাদশাহ তেমনি গুসাতে এসে যে আমার দুই গোলাম, দুই ওয়াজিরকে, আমার দুই ওয়াজিরকে মেরে দিয়েছে। তো বাদশাহ নিজেই ওই ব্যক্তিকে কাতল করার জন্য তলোয়ার নিয়ে বাইরে গেছেন। বাইরে যাওয়ার পর দেখতেছেন আবার ওই ব্যক্তি ঘোরাফেরাই করে, আর বাদশার মহলের দিকে তাকিয়ে দেখে। বিরাদার মিল্লাত ইসলামিয়া যখন ওই বাদশাহ ওই ব্যক্তিকে কাতল করতে যাবেন, তখন যেন বলতে আরম্ভ করলেন, বাদশাহ সালামত, আপনাকে ভয় লাগে না? আপনি কি আমাকে চিনতে পারেন না? আমি জিবরিল আমিন বলছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দম কবজ করার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছে, আপনার সময় হয়ে গেছে। বিরাদার মিল্লাত ইসলামিয়া যখন বাদশাহ এই কথাটা শুনলেন, তাজ্জুব হয়ে যখন জিবরিল আমিনকে চিনতে পেরে গেছেন যে ইনি হচ্ছে মওতের ফেরেশতা জিবরিল আমিন, তখন যেন বাদশাহ ঘুরে যেন মহলের দিকে ভাগতেছেন। তখন জিবরিল আমিন বললেন, বাদশাহ সালামত, কোথায় যাচ্ছ? তোমার পারমিশন হয়ে গেছে, তোমার টাইম হয়ে গেছে, তোমাকে যাওয়ার পারমিশন নাই, তোমাকে এখন মৃত্যুর মাজা চাটতে হবে। বিরাদার মিল্লাত ইসলামিয়া ওই বাদশাহ তখন বলতে লাগলো, জিবরিল আমাকে ছেড়ে দাও, এখন আমাকে ছেড়ে দাও জিবরিল। জিবরিল আমিন বললেন, বাদশাহ সালামত, তোমার সময় হয়ে গেছে, তোমার টাইম হয়ে গেছে, তোমাকে মৃত্যুর মাজা চাটতে হবে। বিরাদার, এত বড় একটা সালতানাতের বাদশাহ হয়ে মহলকে বানিয়েছিলেন যে তাকিয়ে দেখলে ওনাকে মৃত্যু গ্রহণ করতে হবে। আর যখনই জিবরিল আমিনের বাড়ি আসলেন, জিবরিল আমিন আসলেন আর মহলকে তাকিয়ে দেখে, তো বলেন তো জিবরিল আমিনকে মারবে কে? তখন বাদশাহ কোনো বুদ্ধি না পাইয়া, উপায় না পাইয়া জিবরিল আমিনকে বারবার বলে, জিবরিল আজকের মতো আমাকে ছেড়ে দাও, কিছু দিনকার জন্য আমাকে সময় দাও। জিবরিল আমিন বলল, না বাদশাহ সালামত, আপনার সময় হয়ে গেছে, আর আপনাকে টাইম দেওয়া যাবে না। এই টাইমের মধ্যে যেন জিবরিল আমিন বাদশার জানখানা কবজ করে নিচ্ছেন। বিরাদার, তারপরে যেন জিবরিল আমিন ওই বাদশার মহল থেকে যে ব্যক্তি বয়স্ক লোকটা মাঠের মধ্যে কুড়িয়া করে আল্লাহ তাআলার জিক্র আজকার করতেছিলেন, ওখানে গিয়ে যেন জিবরিল আমিন ডাক দিতেছেন, আর বয়স্ক লোক যেন সাড়া পেয়ে বাইরে আসলেন। তো জিবরিল আমিন বলেন, বুজুর্গ মানুষ, যাও আপনার বাড়িতে ফিরে যাও। কেন? যে আপনার যে বাদশাহ হুকুমরানি ছিল ওই দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে, এখন আপনার গ্রাম শান্তি হয়ে গেছে, আপনাদের মহল শান্তি হয়ে গেছে, আপনি বাড়ি ফিরে যান। বিরাদার মিল্লাত ইসলামিয়া যখন ওই বুজুর্গ বাড়ি যাচ্ছিলেন, তেমনি আবার জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, ও বুজুর্গ মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আপনারও জানখানা কবজ করার আমাকে হুকুম দিয়েছে, আপনার সময় হয়ে গেছে, মওতের মাজা চাখেন। বিরাদার মিল্লাত ইসলামিয়া ও বয়স্ক বুজুর্গ যেন আরজ করতে লাগলেন, জিবরিল আমাকে কিছু সময় দাও, তাকে আমি বাড়ি যাই, বাড়ি যে আমার পরিবারকে দেখি, বেটি মাটিকে দেখি, তারপরে আমি ফিরে আসবো। জিবরিল তুমি আমার জানখানা নিয়ে নিও। বিরাদার মিল্লাত ইসলামিয়া বুজুর্গ যেন
বারবার বলতে লাগলেন যে জিবরিল, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করুন যে এই ব্যক্তিকে কিছু সময় দেওয়া হোক, তাকে বাড়ি যাবে, নিজের বিবি বাল বাচ্চার সাথে একটু কথাবার্তা বলে আসবে, তখন তুমি জিবরিল আমার জানখানা কবজ করে নিও। আল্লাহ রাব্বুল আলামিনের বারগাহতে জানো জিবরিল আরজ করতেছেন, আরজ করলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই ব্যক্তির জন্য কিছু মহল্লাত দিলেন, টাইম দিলেন। তো জিবরিল বলতেছেন, যাও বুজুর্গ মানুষ, তুমি বাড়ি থেকে ফিরে এসো, তোমার বাল বাচ্চাকে দেখে এসো। ব্রাদার, আল্লাহর বান্দা আরজ করলেন, তো ওনার জন্য ছুট হলো। আর ওখানে জালিম বাদশাহ যখন গুজারিশ করেছিল জিবরিল আমিনের কাছে, তো ওনাকে সময় দেওয়া হয়নি। কিন্তু যখন ওই বয়স্ক লোক, বুজুর্গ মানুষ নিজের পরিবার বাড়ির দিকে যাচ্ছিল, যেতে যেতে যেন আবার ফিরে আসলেন, বাড়ি গেলেন না। জিবরিল আমিন বললেন যে আপনি কি বাড়ি গেলেন না, ফিরে কেন আসলেন? ওই বুজুর্গ কিন্তু বলতে লাগলো, বিরাদার, যে আমি তো বাড়ি যাচ্ছিলাম, কিন্তু আচানক আমার মনটা বলল যে আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে হেফাজত করনে वाला, আল্লাহ রাব্বুল আলামিন আমার পরিবারকে রোজি দেনে वाला, আমার চাইতে বেশি দেখভাল করনে वाला। তাহলে আমি এখানে চিন্তা ভাবনা করলাম যে আমি হয় না হয় পরিবারের সাথে মিলে কোনো গুনাহাতে লিপ্ত হয়ে যেতে পারি, কোনো ফরিয়াদ করবে, কথা নাও রাখতে পারি, এমন কি যা আমার দ্বারাতে কোনো গুনাহ হয়ে যেতে পারে। তো জিবরিল, আমি ভাবলাম এখানে যে আমি পরিবারের মাদাদ করব, তো করব কেমনে কি? আল্লাহ তো আমার চাইতে বেশি মাদাদ করনে वाला, আল্লাহ তো রশি দেনে वाला, আল্লাহ তো হিফাজত করনে वाला, আল্লাহ তো নিগহবান। তো জিবরিল, আমি চিন্তা ভাবনা করলাম যে আমি আর বাড়ি না গিয়ে আমি জিবরিলের কাছে ফিরে যাই। আমি এটাও ভাবলাম যে আমি যেই কুড়িয়ার ভিতরে বন্দী ছিলাম, খালি আল্লাহ তাআলার জিকির ও আজকার করেছি, আর আমার যদি এই অবস্থাতে রূহখানা কবজ হয়ে যায়, তো আমি আল্লাহ তাআলার কাছে আমার পরিবারের জন্য সুপারিশ করতে পারবো। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তখনই জিবরিল আমিন ওই বয়স্ক লোকের জানখানা কবজ করে নাই। তাহলে ব্রাদার, আল্লাহর জিনারা প্রিয়তম বান্দা হবে, আল্লাহর জিনারা প্রিয়তম বান্দা হবে। আল্লাহ চাইলে ওনাদের ফরিয়াদ রাখতে পারে, কিন্তু দুনিয়ার বুকে যারা জুলম ও সিতাম করবে, দুনিয়ার বুকে যারা অন্যায় অত্যাচার করবে, দুনিয়ার বুকে যারা শয়তানি করবে, দুনিয়ার বুকে যারা শয়তানের রাস্তাতে চলবে, আল্লাহ তাআলা ওনাদের উপরে নারাজ হয়ে থাকেন। তাই ওনাদের জন্য কোনো ছুট থাকে না বেরাদার। তাহলে আমাদেরকে আল্লাহর প্রিয়তম বান্দা হয়ে ওনার সঠিক রাস্তাতে চলতে হবে ইনশাআল্লাহ।